দেখেন এখন চাপ দেওয়ার ফলে একটু উপরের যে লেয়ার অংশটা খুবই নরম, এটা উঠে গেছে। কেকটা এর খুবই সফট হয়েছে, কেকটা একদম পারফেক্ট। আপনারাও বাসায় বানাইবেন, বানানোর পরে অবশ্যই আমাদেরকে দেখাবেন, যে ভিডিওতে দেখাবেন যে কেমন হইলো কেকটা। এই যে স্পঞ্জি কেক, একদম অথেন্টিক রেস্টুরেন্টে ওরা যেভাবে বানায় ঠিক সেভাবে বানাইছি। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন। খোদা হাফেজ। আজকে আমি দেখাবো সব থেকে সহজ পদ্ধতিতে স্পঞ্জি কেক কিভাবে বানাতে হয়। এর জন্য আমি এখানে নিয়ে নিছি দিয়ে নিচ্ছি 4টা, ময়দা নিছি, অল পারপাস ফ্লোয়ার, আর এখানে আছে বেকিং পাউডার, বাটার, আনসল্টেড বাটার একটু মেল্ট করে নিছি। তো আমি এই জিনিসগুলো দিয়ে আমি আজকে দেখাবো আপনাদের এই যে স্পঞ্জি কেক। এই যে 4টি ডিম আমি আগে সুন্দর মতো ভেঙে নেব। ভেঙে নিছি, এই যে আমি এখানে 4টা ডিম ভেঙে নিছি। আর আমি এখানে নিয়ে নিছি চিনি এখানে নিছি আমি 80 গ্রাম, 80 গ্রাম চিনি নিছি। ডিমটা ঢেলে দিলাম, ডিমটা ঢেলার পরে চিনিটা ঢেলে দেবো। চিনিটা ঢালার পরে এখন যেটা করব, আমি মেশিনটা হিটে মিডিয়াম মেশিনটা রাখবেন, সফটওয়্যার মিডিয়াম মেশিনটা রাখবেন। এখন আমি যেটা করব, এটা এই যে আমার ময়দার সাথে বেকিং পাউডারটা আছে, বেকিং পাউডারটা অ্যাড করে দেবো। অ্যাড করে আমি এখন জালি দিয়ে শিখে নিতেছি, যদি আমার ময়দার ভিতরে এক্সট্রা কোনো সুন্দর হয়েছে শাখা। মিশিয়ে কাজ করবো। আপনি দেখতে এটার মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন। আমার কেকটা যখন আমি ঢালবো তখন আর এখানে ময়দা থাকার ফলে কেকটা লাগবো না। কিরকম হয়েছে আমি একবার দেখাই, দেখেন এই যে যদি আঙ্গুলের মাথায় এরকম এখন আমি যেটা করবো, আস্তে আস্তে ময়দা দিব এভাবে, আর এভাবে লাড়াইতে দিব, ময়দা দিব এমনি লাড়াইতে দিব। আপনার এখন একটু ভ্যানিলা এসেন্স দেবো, এরকম 1 কাপ অর্থাৎ 10 গ্রাম এনাফ। তো আমার ভ্যানিলা এসেন্সটা দেওয়া হয়ে গেছে, এই যে ভ্যানিলা এসেন্স দেওয়া হয়ে গেছে। তো আমি এখন এটার ভিতরে সুন্দর মতো এটা লাগিয়ে দেবো, ঢেলে দেবেন এভাবে। দেখেন কতটা সুন্দর হয়েছে। দাবে মারার পরে এরকম করিয়া সুন্দর মতো বাবুলগুলা যা আছে, বাবুলগুলা এই গ্রিল ওভেনে দেন, তাহলে 160 ডিগ্রি দেবেন 20 মিনিট। আর আমি এটা দিচ্ছি হইলো গ্যাস ওভেনে, আমি গ্যাস ওভেনে 350 ডিগ্রিতে দিব 20 মিনিট। 20 মিনিট পরে আমি দেখাচ্ছি আপনার। আমি এখন একটু চেক দিতেছি যে আসলে কেমন হইলো। মানে মাঝখান দিয়ে এভাবে ঢুকাই দিবেন, ঢুকাবে আমার কাঠিটা বের করে দেন। আমার কাঠিতে কিচ্ছু লাগানো নেই, মানে পুরো ক্লিন। মোটামুটি কাঠিটা গরম লাগতেছে। তো এভাবে রেখে দেবো 20 মিনিট। 20 মিনিট পরে আমি দেখাচ্ছি আপনাদের। দেখেন এখন চাপ দেওয়ার ফলে একটু উপরের যে লেয়ার অংশটা খুবই নরম, এটা উঠে গেছে। কেকটা এর উপর একটু ঢাইলে অবশ্যই আমাদেরকে দেখাবেন, যে ভিডিওতে দেখাবেন যে কেমন হইলো কেকটা। এই যে স্পঞ্জি কেক, একদম অথেন্টিক রেস্টুরেন্টে ওরা যেভাবে বানায় ঠিক সেভাবে বানাইছি। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন। খোদা হাফেজ।